ইরানের সরকারি টেলিভিশন থেকে কাঁদতে কাঁদতে ইরানের সংবাদ পাঠক ঘোষণা দিলেন সর্বোচ্চ সুপ্রিম লিডার ইরানের আয়াতুল্লাহ খামেনি আর নেই। সত্যি কথা, এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এমন একজন নেতাকে হারিয়ে ফেলেছি যার মাথা সব সময় উঁচু ছিল, যে কোনো পরাশক্তির কাছে কখনোই মাথা নত করেনি, তার রাজনীতির জীবন দশায় কখনোই করেনি। আমরা এমন একজন নেতাকে হারিয়ে ফেলেছি। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, এটা একমাত্র আল্লাহই জানে। তিনিই নির্ধারণ করবে সামনে ভবিষ্যৎ কি হবে, কি হতে চলেছে। এই একজন নেতা, এই আয়াতুল্লাহ খামেনিকেই দেখেছি মাথা উঁচু রেখে তারপর কথা বলেছে, পশ্চিমাদের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে, কখনোই মাথা নত করেনি। তার জ্বলজ্বন্ত একটা উদাহরণ হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির কিছু লোক, 56 জন লোককে কোনো অপরাধের কারণে আয়াতুল্লাহ খামেনি তার প্রশাসন দিয়া বন্দি করেছিল। তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল, তোমার খাদ্য কেড়ে নিব, যত দেশ তোমাকে খাদ্য রসদ দেয় আমরা সেগুলো বন্ধ করে দিব। কিন্তু আয়াতুল্লাহ খামেনি চোখে চোখ রেখে কণ্ঠস্বর উঁচু করে বলেছিল, তোমরা কি আমাদেরকে ভয় দেখাও? আরে আমরা তো ওই মুসলিম জাতি যারা 12 মাসের 1 মাস না খেয়ে রোজা রাখে, তোমরা সেই জাতিকে ক্ষুধার ভয় দেখাতে এসেছো। এই হচ্ছে আয়াতুল্লাহ খামেনি, যে কখনোই মাথা নত করেনি। নেতা তো এমনই হওয়া উচিত যে কখনো কোনো বিপদে তার জাতিকে ছেড়ে পালাবে না। মধ্যপ্রাচ্যের মরুর বুকের দখলদার হায়না ও পশ্চিমা যে মাথা মোটা গর্দভ যেই রাঘব বোয়ালটা আছে, একযোগে তারা আক্রমণ করেছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি সে তার বাসা ছেড়ে কখনোই পালায়নি, সে আশ্রয় নেয়নি। সে চাইলে আশ্রয় নিতে পারতো, সে চাইলে সরে যেতে পারতো, কিন্তু সে এক চুলও লড়েনি, এক চুলও লড়েনি। বীরের মতো গর্জন করছে, বীরের মতো চোখে চোখ রেখে তারপর পশ্চিমাদের সাথে, পশ্চিমা শক্তির সাথে লড়াই করেছে, পরাশক্তির সাথে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা আমাদের জাতির জন্য দোয়া করব যে এইরকম একজন নেতা থাকবে যে তার সার্বভৌমত্বর জন্য 1 ইঞ্চি ছাড় দিয়ে কথা বলবে না, যে তার আশেপাশের যে পরাশক্তি থাকবে তাদের চোখে চোখ রেখে গর্জন করবে। আমরা এই রকমের নেতাই আশা করি। এই রকম নেতা যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে প্রতিটা দেশে দেশে না হবে, ততদিন পর্যন্ত মুসলিম বিশ্ব তার কণ্ঠস্বর উঁচু করে কথা বলতে পারবে না। আমাদের কণ্ঠস্বর উঁচু করে কথা বলার জন্য অবশ্যই আয়াতুল্লাহ খামেনির মতো নেতা প্রতিটা দেশে দেশে, মুসলিম দেশে দেশে দরকার। আয়াতুল্লাহ খামেনি পবিত্র মাস রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুক। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে বেহেশতের সর্বোচ্চ স্থানের রাখুক। আমিন।